আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া ফ্রম মাই পেজ সুমাইয়াস গ্ল্যাম অ্যান্ড গডেস। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে কথা বলবো একটি সচেতনতামূলক বিষয় নিয়ে, যেটি হচ্ছে ডেঙ্গু। এডিস মশা কখন কামড়ায় এবং সতর্ক থাকবেন যেভাবে। প্রতিদিন ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই যাচ্ছে। একদিকে করোনা, অন্যদিকে ডেঙ্গু। চারিদিকে মানুষের মধ্যে অনেক আতঙ্ক বিরাজ করছে, কিন্তু আতঙ্ক হলে চলবে না। আমাদের জানতে হবে এই মশা কখন কামড় দেয় এবং আমাদের কিভাবে সতর্ক থাকতে হবে। আমাদের ভালোভাবে জানতে হবে এডিস মশা কখন সক্রিয় থাকে। সাধারণত এডিস মশা দিনের বেলায় সক্রিয় বেশি হয়ে থাকে। প্রচলিত তথ্যগুলো বলে এডিস মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়। দিনের আলো ফোটার শুরু থেকে, মানে হচ্ছে ভোরের আলো ফোটার শুরু থেকে 4-5 ঘন্টা পর্যন্ত এডিস মশা বেশি সক্রিয় থাকে। কিন্তু কখনো কখনো রাতের বেলাও এডিস মশা সক্রিয় থাকে। কিন্তু মুশকিল হচ্ছে এখানে, যেখানে উজ্জ্বল আলো থাকে সেখানে এডিস মশা সক্রিয় থাকতে পারে, মানে খুব পরিষ্কার। রাতের বেলা কৃত্রিম আলোর মাঝেও এডিস মশা কামড়াতে পারে। তাই দিনের বেলা রাতের বেলা বলতে কিছু নেই, এডিস মশা যে কোনো সময় কামড়াতে পারে। তাহলে জেনে নেওয়া যাক এডিস মশা দেখতে কেমন। এডিস মশা সাধারণত অন্য মশাদের তুলনায় কালো ধরনের হয়ে থাকে। এর পায়ে এবং পাশে সাদা ডোরা কাটা থাকে। এডিস মশার মাথার পেছনে ওপরের দিকে কাস্তে ধরনের সাদা দাগ থাকে। বাকি মশাদের মাঝ বরাবর সাদা দাগ থাকে। এই দুইটি বিষয় দেখেই চিহ্নিত করা যায় প্রাণঘাতী এডিস মশাকে। যে সতর্কগুলো অবলম্বন করবেন সেগুলো হচ্ছে, এডিস মশা যেহেতু দিনের বেলায় বেশি কামড়ায়, তাই এ সময় শরীর ভালোভাবে কাপড়ে ঢেকে রাখতে হবে, মানে ফুল হাতা জামা পরুন। দিনের বেলা পায়ে মোজা ব্যবহার করা যেতে পারে, কারণ কোথাও বসে থাকলে অধিকাংশ সময়ই আমরা পায়ের দিকে খেয়াল করি না, মশা কামড়ে দেওয়ার পরই টের পাই। শিশুদের হাফ প্যান্টের বদলে ফুল প্যান্ট বা পাজামা পরাতে পারেন। যখনই ঘুমাবেন, সেটা দিনে হোক বা রাতে, অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। দরজা জানলায় নেট লাগাতে হবে। মশাকে বধ করতে পারে এমন স্প্রে, লোশন, কয়েল ও ম্যাট ব্যবহার করুন। মশা যেন না কামড়াতে পারে এজন্য মশা বিরোধী ক্রিম বা তেল শরীরের খোলা স্থানে ব্যবহার করতে পারেন। বাড়ির ছাদে, বাগানে, টবে বা পাত্রে যেন পানি জমে না থাকে সেই দিকে বিশেষ দৃষ্টি রাখুন। এমনকি ঘরের ফুলদানি, অব্যবহৃত কৌটা, বাড়িঘরের আশেপাশে যে কোনো পাত্রে জমে থাকা পানি পরিষ্কার করুন। বাড়ির আশেপাশে ঝোপঝাড়, জঙ্গল, জলাশয় ইত্যাদি পরিষ্কার রাখুন। ঘরের বাথরুমে কোথাও জমানো পানি 5 দিনের বেশি যেন না থাকে। তাহলে আমরা এই ছোট ছোট দিকের প্রতি যদি লক্ষ্য রাখতে পারি, তাহলে আমরা এডিস মশা বা ডেঙ্গুর থেকে আমরা একটু হলেও ভালো থাকতে পারবো। ধন্যবাদ।